আজকে তোমাদের সাথে একটি সুন্দর জায়গার ভিডিও শেয়ার করব, যেটা কিনা কুচবিহারের বৈরাগী দিঘি। যারা কুচবিহারের বাসিন্দা তারা তো এতক্ষণে চলেই গেছো আর খুব ভালো করেই জানো বৈরাগী দিঘি সম্বন্ধে, কিন্তু যারা কুচবিহারে থাকো না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যখন আমি কুচবিহারে যাব তখন এই বৈরাগী দিঘিতে নিশ্চয়ই যাব আর গিয়ে ভিডিও বানাবো, কারণ এখানে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। এই দিঘিটি হলো মদনমোহন বাড়ির ঠিক উল্টো পাশেই। এই দিঘিটি বহু বছর ধরেই আছে, কিন্তু ইদানিং এখানে ভীষণ সুন্দর একদম দালান বাড়ির মতন বানিয়েছে। আর বৈরাগীর দিঘির চারপাশে রেলিং দিয়ে প্লাস বিভিন্ন সুন্দর সুন্দর কালারিং লাইট দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর ওখানে বসার জায়গাও বানিয়েছে, মানে একদম পুরো বাঁধানো ঘাট বানিয়ে দিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে সিরিয়াসলি। তো আমরা একটু সন্ধে সন্ধে নাগাদই গেছি, কারণ সারাদিনে আমাদের আর যেয়ে ওঠার সময় হয়নি, কিন্তু ওখানে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছিলাম যে অতটাও সন্ধে এখনো হয়ে যায়নি। এটা কোথায় বলো? টাকা দিকে টাকা তো, কারণ আমরা চলে এসেছি বৈরাগী দিঘিতে। বৈরাগী দিঘিতে শোনা খেপে গেছে, কোথায় বসবো তা বুঝতে পারছেন। তা আমরা কিছুক্ষণ সেখানে বসে থাকলাম, কারণ সেখানে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল। আর দেখো আমি মুখটা কেমন করে আছি, অ্যাকচুয়ালি কিন্তু আমার মন খারাপ না, আমি এক দৃষ্টে তাকিয়েছিলাম সামনের দিকে। তো ইউবি যখন ডাকলো তখন আমার জ্ঞানটা ফিরলো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে বসার জায়গা, দেখতে পাচ্ছ আমি একটা জায়গায় বসে আছি আর সামনে একটা জায়গা রাখা আছে, সেখানেও বসা যায়। আর এই ঘাটটা জুড়েই এখানে বসার জায়গা আলাদা আলাদা করা আছে, আর সেখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো যায়। তো আমরা ভিডিও করে নিলাম, ততক্ষণে বেশ আরও অনেকটা সন্ধে হয়ে গেল আর মদনমোহন বাড়িতে সন্ধে আরতিও শুরু হয়ে গেল। আমরা সেটা কানে শুনতে পাচ্ছিলাম। আর দেখো চারপাশে কি সুন্দর লাইট জ্বলে উঠেছে, আর সেই লাইট জ্বলে ওঠার পরে এত সুন্দর মন্ত্রমুগ্ধের মতন লাগছিল যে সেখান থেকে আর ফিরতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ফিরতে তো হবেই। আর সেখানে আমাদের সাথে দেখা হয়ে গেল অমৃতার সাথে, কিন্তু ওর সাথে দেখা হওয়ার পরে ওর সাথে কথা বলতে বলতে ওকে আর ভিডিওতে সেভাবে আনাই হলো না। তোমরা কখনো কুচবিহারে গেলে পরে অবশ্যই বৈরাগী দিঘিতে একবার ঘুরে এসো, দেখবে মন ভীষণ ভালো হয়ে যায়। সেখানে চারপাশের বাঁধানো রাস্তা, সেখান দিয়ে অল্প অল্প করে হাঁটতে থাকলে আপনজনদের সাথে ভীষণ ভালো লাগে। আমি তো একদিন না, আমি তো দুদিন গেছিলাম এখানে কুচবিহারে থাকাকালীন। ফেরার পথে আমরা চলে এলাম একটুখানি স্ন্যাক্স খাওয়ার জন্য। হোটেল পোদ্দার রেসিডেন্সির উল্টো পাশের দোকানটি হলো দ্য লস্যি কর্নার, যার পাশেই আছে নেক্সট জেনারেশন লক্ষ্মীনারায়ণ মানে সৃজির দোকান অ্যান্ড মানিয়াবারের দোকান। আমরা এখানে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি সুইট কর্ন, আর সাথে অর্ডার করেছিলাম বাটারস্কচ মিল্কশেক, যেটা কিনা ভীষণ টেস্টি ছিল খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানকার প্রতিটি খাবারই। এখানে আরো কি কি পাওয়া যায় সেটা পাশে এখানে সুন্দর করে বোর্ডের মধ্যে লেখাই আছে, সেখান থেকে তোমরা ইচ্ছে মতন অর্ডার করে নিতে পারো। তো বলো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি, আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আজকে এই ভিডিওটি ছিল এইটুকুই। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে পারে শুভ সোনা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।